হ্যালো বন্ধুরা, আজকে প্রায় অনেক দিন পর আমি আবার ভিডিও করলাম। তোমরা বুঝতেই পারছো যে বেশ কিছুদিন ভিডিও আমি দিতে পারিনি, এবং আমি তোমাদের বারবার বলেছি যে বন্ধুরা, যখন আমি নিজে ট্রেড করি, রিয়েল ট্রেড নিই একমাত্র তখনই, অবশ্যই স্টকের মধ্যে। তো এই কদিনে আমার কোনো ট্রেড আর হয় না বলে আমি কোনো ট্রেড নিইনি। তবে আজকে দেখো বন্ধুরা, আজ ইন্টারডেতে একটা ট্রেড নিয়েছিলাম। হ্যাঁ, ইন্টারডেতে আজকে একটা ট্রেড নিয়েছিলাম। তো এই যে স্টকটা, অবশ্যই স্টকের মধ্যে নিয়েছিলাম, দেখতে পাচ্ছ ফোয়েনিক্স লিমিটেড। ঠিক আছে, এই স্টকটাকে মিড ক্যাপ সেক্টরের স্টক, এটাতে আমি আজকে ইন্টারডেতে এন্ট্রি নিয়েছিলাম। অনেক লেটেই নিয়েছিলাম অবশ্য। চার্ট ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ এই স্টকটা আমার নজরে এলো বন্ধুরা। আমি অ্যানালাইসিসটা নিয়ে একটু বলি, তোমার সঙ্গে আলোচনা করি। দেখো, ডেলি টাইম ফ্রেমে আমি চার্টটা ওপেন করেছি। তো ডেলি টাইম ফ্রেমে আমি একটা জিনিস দেখলাম যে আজ কালকে স্টকটা, দেখো আমি দেখাচ্ছি, এই দেখো একটু বড়ো করে দেখাই তোমাদের। এই দেখো, আগের দিন মানে গত কালকে, এই যে 30 তারিখে, 30শে জুন, ঠিক আছে। তো কালকে এই দেখো, এই হাই মেরেছিল স্টকটা প্রায় 1968 টাকা পর্যন্ত হাই মেরেছিল। হ্যাঁ, তারপরে দেখো ও ক্লোজ করেছিল কোথায় না, 1949-40 লেভেলে এখানে ক্লোজ করেছিল। আমি একটা জিনিস লক্ষ্য করলাম, একটু ব্যাকে গিয়েছিলাম। তোমাদের আমি বলি বারবার যে ব্যাকে কি হয়েছে একটু না দেখলে, প্রাইস কোথায় কোথায় রেজিস্ট্যান্স নিচ্ছে, বা আগে কোথায় মানে সাপোর্ট নিচ্ছে, এইগুলো দেখা খুবই জরুরি। একটা প্রাইসকে যখন আমি এন্ট্রি নেবো, ট্রেড করবো একটা প্রাইস স্টককে, তখন সেই স্টকটা অনেক আগে মানে ব্যাক সাইডে গিয়ে একটু দেখে নেওয়া, এখন কিছুদিন আগে কী করেছে না করেছে একটু জাস্ট দেখা, ঠিক আছে। তো আমি গিয়ে দেখলাম, একটু পেছনে গিয়ে দেখলাম, এই দেখো, দেখছো এই যে লাল রেড ক্যান্ডেলটা দেখছো, কত তারিখে দেখো, 12ই জানুয়ারি 2026, ঠিক আছে। এই বছরের জানুয়ারি মাসে 12 তারিখে এই ক্যান্ডেলটা কী করেছিল, রিটেস্ট করেছিল, করে দেখো এইখান থেকে সেই যে পড়তে শুরু করেছিল। হ্যাঁ, 6 মাস রানিং, আজকে এই মাস প্রায় শেষ হয়ে গেল, জুন মাস শেষ হয়ে গেল। 6 মাস পরে দেখো কোথায় নিচে নেমে গিয়েছিলো, দেখো দেখেছো, দেখো কোথায় নিচে নেমে গিয়েছিলো। এইখানে লাস্ট লো মেরেছিল, দেখো এই দেখো, দেখছো লাস্ট লো মেরেছিল এখানে 1466-70। এখান থেকে উঠতে 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 দেখো অবশেষে জুন মাস শেষ করে প্রায় 6 মাস পর, দীর্ঘ 6 মাস পরে দেখো স্টকটা কী করলো, অবশেষে এইখানে গতকালকে আমি দেখলাম এইখানে এসে ক্লোজ করেছে, হাই মেরে ক্লোজ করেছে। আমি কালকে রাত্রে যখন অ্যানালাইসিস করছিলাম, চোখে পড়লো স্টকটা। আমি তো অ্যানালাইসিস করতে হয়, অ্যানালাইসিস করার জন্য আমাকে স্টক খুঁজতেই হয়। এই স্টকটা চোখে পড়লো, আমার খুব ভালো লাগলো, কেন জানি না স্টকটা আমার খুব ভালো লাগলো। প্রাইসটাও খুব ভালোই আছে, ঠিকই রিজনেবল প্রাইসেই দেখলাম। তা আমার মনে হলো যে এই স্টকটাতে এন্ট্রি নেওয়া যেতে পারে, যদি আমার সেটআপ, আমার প্রসেস অনুযায়ী কালকে প্রাইস ট্রেড করে, তবে তা নাহলে এন্ট্রি নেবো না। তো বন্ধুরা, তোমরা বিশ্বাস করবে না, চলো আমি এবার, এটা তো বড় টাইম ফ্রেমে দেখালাম। আচ্ছা, বড় টাইম ফ্রেমে একটা জিনিস তোমাদের দেখিয়ে দিই। সেটা হচ্ছে কি, এই যে আমি কোথায়, আচ্ছা আগে 5 মিনিটে টাইম ফ্রেমে নিয়ে যাই, যেখানে অ্যানালাইসিসটা করতে সুবিধা হবে। তো এই দেখো বন্ধুরা, আজকে প্রথমত আমি দেখলাম যে আজকে তো 1 তারিখ, 1 জুন, বুঝতেই পারছো। এই যে প্রথম ক্যান্ডেলটা এখানে ওপেন হলো, কালকে কোথায় ক্লোজ হয়েছিল মনে আছে, আমি বললাম এরকম, কালকেও ক্লোজ হয়েছিল এরকম এইখানে 68-64, এই 1964-68-তে ক্লোজ করেছিল। ওকে, আমি দেখলাম প্রথম ক্যান্ডেলটা ক্লোজ হওয়ার পর, হ্যাঁ, ক্লোজ হওয়ার পর এসে, আমি কিন্তু অনেকক্ষণ পরে এসেছি, প্রথম থেকে কিন্তু দেখিনি, ঠিক আছে। এসে দেখলাম যে এইভাবে এইখানে ওপেন হয়ে একটু ওপরে গিয়ে এখানে দেখো, তার আগে দেখো, দেখেছো আগে দেখেছো রেজিস্ট্যান্স ছিল, একই রেজিস্ট্যান্স নিয়ে দেখো আবার নিচে এসে লো মেরে আবার একটা বড় উইক করে ও এইখানে এসে ক্লোজ করেছিল। তা আমি দেখলাম সকাল থেকে দেখতে দেখতে, আবার একটু দেখতে দেখতে আমি দেখলাম একটা ভালো প্রাইজ অ্যাকশান হচ্ছে। দেখো প্রাইজ খুব সুন্দর, হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো, মারতে 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 এগোচ্ছে। আমি দেখলাম বন্ধুরা যে ওই 93, যেমন ধরো এই যে লাইনটা দেখছো, এই লাইনটা ধরো, এই যে 93 কত সামথিং হচ্ছে, ওটা 90 সামথিং, আমি 93 মতো ধরেছিলাম। এই ধরো না 93, 20, 40, 50, ঠিক আছে। এই লেভেলে আমার কেনা পড়েছিল। ওকে, এই লেভেলে আমার কেনা পড়েছিল। তো যাই হোক, তো আমি এই লেভেলে এন্ট্রি নিয়েছিলাম। তো এই লেভেলে এন্ট্রি নিয়েছিলাম, আমি বড় টাইম ফ্রেমে তোমাদের দেখিয়েছি। যখন এই লেভেলে এন্ট্রি নিচ্ছি, তখন আমি কী করেছিলাম, যে আমি ঠিক করেছিলাম যখনই 93, 40, 50কে ও ব্রেকআউট দেবে, দেখো 93, 50, ঠিক আছে, হ্যাঁ, ব্রেকআউট দেবে, আমি এখানে এন্ট্রি নেবো। এবং আমার টার্গেট হবে কোথায় না, 2011-তে। হ্যাঁ, দেখো বন্ধুরা, এখন লাইভ মার্কেট চলছে, লাইভ মার্কেটে আমি এখন এটা রেকর্ডিং করছি। আমি কেননা আমি জাস্ট এইমাত্র মানে ট্রেড থেকে বেরিয়ে গেছি, ইন্টারডে করছি। আমার টার্গেট ছিল খুব ছোট, মানে কেন না, ইন্টারডের ক্ষেত্রে আমার টার্গেট, আমার স্টপ লস যেমন ছোটো হয়, তেমনি আমার টার্গেটও ছোটো হয়, ঠিক আছে। তো আমি যেটা করেছিলাম, আমার এসএল পড়েছিল ধরো এই 8-9 টাকা 10 টাকা মতো এসএল পড়েছিল। ওকে,
মানে 93 তো ধরো 83-82 কাছাকাছি এই ধরো না। এই যে বড় ক্যান্ডেলটা দেখছো, এই বড় সবুজ ক্যান্ডেলটা, এই যে বড় সবুজ ক্যান্ডেলটা দেখছো, এই ক্যান্ডেলের এখানে আমি মোটামুটি 82, 80, 83 দেখাচ্ছে না, এই যে 82, 80, 83 এই লেভেলটাতে আমি এসএল ধরেছিলাম। ওকে, এই লেভেলটাতে আমি এসএল ধরেছিলাম। চলো এসএলটা আমি মেরে দেখিয়ে দিই, তাহলে তোমাদের বুঝতে অসুবিধা। এই 82, 83 লেভেলে আমার এসএল ছিল। ওকে, এটা ছিল আমার এসএল। তো বন্ধুরা, এখানে এসএল নিয়ে আমি 9 টাকা 10 টাকা মতো এসএল নিয়েছিলাম, মাত্র 10 টাকা এসএল ধরেছিলাম। আর আমি ঠিকই করেছিলাম যে 1:2 আমি নেব, মানে পার্সেন্টেজ হিসেবে যদি যাই তো আমি 1% নেবো, বেরিয়ে যাবো। 1% বেশি নেবো না, কারণ যেহেতু আমি এটা ইন্টারডে করছি, ইন্টারডেতে আমি বেশি প্রফিটের জন্য বসে থাকি না। আমি খুব তাড়াতাড়ি প্রফিট বুক করি, এবং আমি ঠিকই করেছিলাম যে আমি 1:2 মানে যা এসএল হবে তার ডবল নেব, যেটা আমি যেটা সম্ভব, মানে যেটা মানে স্বাভাবিকভাবে আমি যেটা টার্গেট ধরি 1%। ঠিক আছে, তো চলো দেখো, আমি সঙ্গে সঙ্গে দেখো 2011-তে আমার টার্গেট ছিল 1:2 হিসেবে, সেই হিসেবে হ্যাঁ 2011-তে টার্গেট ছিল। আমি 2011 যখনই দেখো প্রাইস যখনই ব্রেক মানে টাচ করেছে, আমি বেরিয়ে গেছি। 2010-80-তে আমাকে দিয়েছে। ওকে, তো এই হচ্ছে ব্যাপার বন্ধুরা। আজ একটা ছোট্ট ট্রেড একটু নিয়েছিলাম। কত কী প্রফিট করেছি, লস করেছি সেটা নয়, ওটা বড় কথা না, লস প্রফিটটা নয়। ব্যাপারটা হচ্ছে একটা ইন্টারডে করলাম। এটা আমার কিন্তু এটা আমার কিন্তু 66 পর্যন্ত টার্গেট ছিল, মানে 2066। কিন্তু 2066 আজকে অসম্ভব ব্যাপার, এবং আমার তো মনে হয় বলা যায় না এরপর আর যাবে কিনা, আদৌ সন্দেহ আছে, গেলেও খুব একটা বেশিও যেতে পারবে না। কিন্তু আমার যেটা টার্গেট ছিল, আমার টার্গেট অ্যাচিভ করে গেছে। আমি এক্সিট প্রফিট বুক করে ট্রেড থেকে এক্সিট করে গেছি। তো এই হচ্ছে ব্যাপার, আর কিচ্ছু না বন্ধুরা, একদম নর্মাল কেস। চলো ডেলিতে গিয়ে একবার দেখিয়ে দিই তোমাদের। একদম সাধারণ, দেখো আমি কোনো রকম এখানে আমার কোনো প্রয়োজনই পড়েনি ইন্ডিকেটার ব্যবহার করা কোনো প্রয়োজন নেই, কোনো দরকারই নেই বন্ধুরা। একদম সিম্পল, এটা না আমি কোনো স্ট্র্যাটেজি ব্যবহার করেছি, এক্সট্রা কোনো স্ট্র্যাটেজি ব্যবহার করেছি, বিশেষ কোনো রকেট সায়েন্স অ্যাপ্লাই করেছি, কিচ্ছু না, একদম সামান্য ব্যাপার। স্টকটা ভালো লেগেছে, দামটাও ঠিকঠাক লেগেছে। এইখানে এসে আমি দেখলাম, এখানে এসে ক্লোজ করেছে। এর আগে কি আছে দেখতে গিয়ে আমি দেখলাম যে এই ডেলি চার্টে আমি দেখলাম, এই দেখো এখানে একবার ও রেজিস্ট্যান্স নিয়েছিল। এই যে রেজিস্ট্যান্স নিচ্ছে, এই রেজিস্ট্যান্সে আমি দেখলাম তাহলে এখানে কত আছে না, এই রেজিস্ট্যান্স থেকে মাত্র সামান্য একটু দূরে আছে। হ্যাঁ, দূরে আছে স্টক। কত দূরে আছে তাও দেখো, দেখো ক্লোজ করেছিল 1948-এ, আর আমি তুলেছি 1993। 1948 আর 1993 গ্যাপটা কিন্তু অনেকটা বন্ধুরা। হ্যাঁ, তোমরা এবার হয়তো ভাবছো যে 1948 1993 বিশাল ব্যাপার, এখানেই তো একটা বিশাল প্রফিট। হ্যাঁ, বিশাল প্রফিটের ব্যাপার, কিন্তু বিশ্বাস করো এটা একটা স্ট্র্যাটেজি বা রুলস যদি মেনটেন না করা যায় তাহলে কিন্তু মুশকিল। আমি তো এখান থেকে কনফার্ম হতে পারছি না যে ও এতটা আজকে দেবে, কিন্তু আমি অ্যানালাইসিস করে যেটা দেখেছি, অ্যানালাইসিস করে অঙ্কেতে গাণিতিকভাবে আমি যেটা দেখলাম অ্যানালাইসিস করে, যে আমার মনে হলো প্রবাবিলিটি যেটা বেশি দেখছি, যদি এই 1993-50 ব্রেকআউট দেয় তাহলে এখানে আমি একটা এন্ট্রি নিতে পারি। অর্থাৎ এইখান থেকে আর এই ধরো এই যেখানে ক্লোজ করেছে আগের দিন 1948 থেকে, আর এই 1993 এর মধ্যেও কী করছে আমার দেখার দরকার নেই। ঠিক আছে, তো আমি ওয়েট করেছি। এখানে অনেকক্ষণ ধরে আমি ওয়েট করেছি। হ্যাঁ, করতে এবার 5 মিনিটের চার্টে যাই, আবার ভালো করে বুঝতে হবে। হ্যাঁ, কখনো মনে হবে, হয়তো মনে হবে যে দূর এন্ট্রি নিয়ে নিই, কিন্তু না, দেখো ওয়েট করে গেছি। এখান থেকে যাচ্ছে। হ্যাঁ, যেই ওই 93-তে দেখো, যেই 93 আশপাশে এসছে, আসার আগে কী করেছে 5 মিনিটের চার্টে দেখো, টাইম ফ্রেমে দেখাচ্ছে, দেখেছো প্রথমে লালটা কী করলো, ব্রেকআউট দিল না, আমি কিন্তু ধরিনি। ঠিক আছে, নিচে চলে এসে ক্লোজ করলো। পরের ক্যান্ডেলটা দেখো গ্রিন করলো, একটা হ্যামার ক্যান্ডেল করলো, কিন্তু এখানে কনসলিডেশন করলো। নেক্সট ক্যান্ডেলটাও গ্রিন করলো, কনসলিডেশন করলো, ব্রেকআউট দিল না। পরে রেড ক্যান্ডেলটা দেখো কনসলিডেশন করে এখানে ক্লোজ করলো, কিন্তু ব্রেকআউট দিল না। যখন এখানে কনসলিডেশন করছে তখন আমার মনে হলো যে হ্যাঁ, এবার হয়তো একটা ব্রেকআউট আসতে পারে, এবং আমি সঙ্গে সঙ্গে কী করলাম, 1993.20-তে 20% আর কি বিট মেরে দিলাম। আগে থেকে বিট মেরে দিয়েছিলাম। এবং সত্যি যখন দেখো এই যে গ্রিন ক্যান্ডেলটা দেখো কটা, তখন বাজে 12:45। দেখো অনেক লেটে আজকে ট্রেড নিয়েছি আমি ট্রেড পাইনি, তাই ট্রেড নিচ্ছি। সঠিক সময় সঠিক জায়গায় যদি ট্রেড নেওয়া হয়, যদি নিজের রুলসকে ফলো না করি, তাহলে কিন্তু এক্সিকিউশনটাও ভুল টাইমে হয়ে যাবে, বাইং ভুল হবে, এবং টার্গেট কোনো দিনই পাওয়া যাবে না, বরঞ্চ লস হবে। তো যাই হোক, বসছিলাম অনেকক্ষণ, কতক্ষণ তাহলে ওয়েট করেছি বুঝতেই পারছো, বুঝতেই পারছো। হ্যাঁ, তো 12:45 পৌনে একটার সময় আমার ট্রেড হলো আর কি। তখন আমি এক্সিকিউশন করলাম, আমার এক্সিকিউশন হলো। আমি এখানে বিট মেরেছিলাম। হ্যাঁ, 12:45 দেখো আমি ওয়েট করলাম। এবার দেখো ওয়েট করতে দেখো আমি তার আগে কিন্তু কোথাও বেরিয়ে যাইনি। 1:1 1:2 এর জন্য ওয়েট করছিলাম বললাম। দেখো 1:2 একদম 2011-তে যেই টাচ করেছে আমি এখান থেকে বেরিয়ে গেছি। একটু আগে আমি তোমাদের বন্ধুরা কী বলছিলাম, যে আমার এটা টার্গেট কিন্তু অনেক বড়, 2066। ঠিক আছে, 2066। কিন্তু দেখো কী হলো, আমার টার্গেট নিয়ে যাওয়ার পরে দেখো এই দুটো 5 মিনিটের ক্যান্ডেলে আবার নিচে এসেছে। এই মানে না যে আবার নিচের দিকে চলে যাবে, কারণ আগেও তো অনেকবার নিচে এসেছে। দেখো আমি বাই করার পর
দেখো প্রাইস নিচে এসেছিলো, দেখো এখানে 3টে ক্যান্ডেল করে রেড ক্যান্ডেল করে নিচে এসেছিলো, আবার এখানে একটা ক্যান্ডেল রেড করেছিল। তো এটা কোনো ব্যাপার না, রেড ক্যান্ডেল হতে পারে, এখন সব রেড ক্যান্ডেল মানে যে নিচে চলে যাবে এরকম কোনো মানে নেই, ঠিক আছে? ভয় পাওয়ারও কিছু নেই, এগুলো শেখার ব্যাপার আছে, অবজারভেশন করলে এগুলো শেখা যায়। মার্কেটে স্ক্রিন খুলে যদি অবজার্ভ করা যায়, চার্ট দেখা যায়, ভালোভাবে চার্টকে লক্ষ্য করা যায়, তাহলে অবশ্যই চার্টকে ঠিকমতো রিড করতে পারলে বোঝা যায় এগুলো এই লাল হলে কিছুই হবে না, ক্যান্ডেল কখনো লাল হবে কখনো সবুজ হবে, ওটা কোনো ব্যাপারই না। তো যাই হোক বন্ধুরা, আর ভিডিওটা বেশি বড় করছি না, তো এখানেই আজকে ভিডিওটা শেষ করছি। দেখলে আমি কীভাবে ট্রেডটা করলাম, ইন্টারডে ট্রেড নিলাম আজকে, স্টকেতে একটা ইন্টারডে করলাম, জাস্ট অফ লস ধরেছিলাম, তার 1:2 অ্যাচিভ করেছি, টার্গেট নিয়েছি, অর্থাৎ 1% টার্গেট নিয়েছি, প্রাইসের যে দাম সেই দাম অনুপাতে আমি ভ্যালু অনুযায়ী 1% প্রফিট করেছি। এবং আজকে ট্রেডটা এখানেই শেষ করছি। আর শেষ করার আগে বলি বন্ধুরা, আমার এরকম ট্রেড দিতে, তোমাদের এরকম ভিডিও দিতে আমার অনেক দেরি হবে, কারণ আমি তো রেগুলার ট্রেড করি না, বা আমি ট্রেড পাই না। আমি যখন ট্রেড করি, ট্রেড পাই, আমাকে ট্রেড দেয় মার্কেট, আমি তখনই ট্রেড করি, তার আগে ট্রেড করি না, ঠিক আছে? শুধু শুধু জোর জবরদস্তি ট্রেড করতে গিয়ে লস খেয়ে তো লাভ নেই। কারণ আমি এই বিজনেসে একটা জিনিস বুঝতে পারলাম, এই ট্রেডিং বিজনেসে এখানে টিকে থাকাটাই হচ্ছে আসল জিত। পয়সা যদি এখান থেকে কামাতে হয় তাহলে এখানে টিকে থাকতে হবে। আর এই লাইনটাতে টিকে থাকতে গেলে যেটা সবথেকে বড় দরকার, প্রয়োজন, খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ধৈর্য এবং ক্যাপিটালটাকে বাঁচিয়ে রাখা, নিজের যে ক্যাপিটাল সেটাকে বাঁচিয়ে রাখা, মানে ট্রেড করা। সুতরাং উল্টোপাল্টা সময় উল্টোপাল্টাভাবে ট্রেড নিয়ে আলতুফালতু ট্রেডে ঝাঁপিয়ে তারপর লস খেয়ে ক্যাপিটালটাকে ডেন্ট করার তো কোনো মানে নেই, এটা ক্যাপিটাল নষ্ট করার কোনো মানে নেই। তো যাই হোক বন্ধুরা, এখন লাইভ চলছে, দেখো লাইভ রেকর্ডিংটা আমি করছি, আজ বিকেলে আজ আপডেট দিয়ে দেবো। এখন বাজে 2:43, 3:45 প্রায় বেজেই গেল। আর ইন্টারডে ক্ষেত্রে তোমরা তো জানোই যে আমি যদি 3:15-র মধ্যে যদি ট্রেড এক্সিট না করি, ঠিক আছে, তাহলে ওখান থেকে ওরাই অটোমেটিক্যালি আর কি প্ল্যাটফর্ম যেটা আছে আমাদের, আমি যেটাতে কাজ করি, আমি অ্যাঞ্জেল ওয়ানে কাজ করি, তো ওরা স্কোয়ার আপ করে দেবে অটোমেটিক্যালি, ওরাই স্কোয়ার আপ করে দেবে। তো সুতরাং আমি দেখলাম আমার প্রফিট থাকতে থাকতে বেরিয়ে যাওয়াই ভালো, বেশি লালচ ভালো না, লোভ অনেক ক্ষতি করে দেয়। হ্যাঁ, যেটা পাচ্ছি সেটাও পাবো না, দেখা যাবে এরকম হতে পারে। সুতরাং আজকের মতো এখানেই গেম শেষ করলাম বন্ধুরা। আর বলে রাখি, এটা যে আমি করছি, তোমাদের বারবার বলেছি যে আমি নিজে অ্যানালাইসিস করি, নিজে মার্কেটে বসে থাকি, অ্যানালাইসিস করি, নিজে একা একাই শিখছি, এবং কেমন করছি না করছি এটা একটু ভিডিও করে এরকম ধরনের কিছু কন্টেন্ট করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা কমেন্ট করলে আমার ভালো লাগে, লাইক দিলেও ভালো লাগে। আর দেখো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, আর কালকেও আবার বসবো মার্কেটে, আবার বলছি যদি পাই তবেই ট্রেড করবো, নাহলে ট্রেড করবো না। ওকে, বুঝতেই পারছো। যাও, একটা ছোটোখাটো প্রফিট দেখাচ্ছে 522 টাকা মতো, অল্প, আমি একটু আজ টেস্ট করছিলাম, দেখা যাক কী হয়। তো আবার বলে দিই বন্ধুরা যে আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যাডভাইজার নই, এবং কোনো রকম এটা কোনো রেকমেন্ডেশনও তোমরা ভাববে না, জাস্ট অনলি ফর লার্নিং পারপাস। প্লিজ তোমরা ভিডিওটা দেখো এবং কিছু শেখার মতো কিছু ইনফরমেশন এই ভিডিও থেকে পাও। আমি জানলে তাহলে আমি অবশ্যই খুশি হব, এবং আগামী দিনে যদি এরকম ভিডিও চাও সেটাও তোমরা একটু জানিও। আর অবশ্যই ভিডিওটা দেখো, নতুন যারা দেখছো তাদেরকে বলবো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর একটা লাইক অবশ্যই আশা করবো। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার নেক্সট দিন দেখা হচ্ছে, ততক্ষণের জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।